বাঙালির চিরপরিচিত কাঁচা সবুজ স্যালাড খেলে হবে না। প্রচুর ক্যালোরিতে ভরা ড্রেসিং মেশানো কায়দার স্যালাড তো আরোই নয়। তবে কিভাবে বানাবেন পুষ্টিকর স্যালাড? নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জয়িতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার স্যালাড রেসিপি। ফ্রিজে অনেকটা পনির ছিল। পনিরগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নেব। ভাজাটা কিন্তু খুব কড়া হবে না, হালকাভাবে ভেজে নেব। পনিরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে সেপারেট করে রেখে দেবো। এদিকে সবজিগুলোকে কাট করে নিই। প্রথমে বকুলিটাকে কেটে নিই। একে একে সবগুলো সবজি কেটে নেব। ব্রোকলি নিয়েছি, তারপরে গাজর কাটবো, বিনস কাটবো, কড়াইশুঁটি ছাড়িয়ে রাখবো। ব্রোকলিগুলো কাটার সময় কিন্তু একটু সাবধানেই কাটতে হবে। ব্রোকলিটা যে ডান্ডিটা আছে, ডাঁটাটা, সেটাকে কিন্তু বেশি রাখা যাবে না। এই যেটা ফুলটা খুললাম, ফুলের যতটা ডান্ডি সেটা এইভাবে কেটে একটু চিড়ে নিতে হবে। এরমভাবে টুকরো করে ব্রোকলিগুলোকে কেটে নেব। সব সবজি কাটা হয়ে গেছে, গাজর, বিনস, ব্রোকলি, পনিরটা তো ভাজা হয়েই গিয়েছিলো আগে, আর এদিকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি। কড়াইতে অল্প করে জল দিয়ে ভাপিয়ে নেব সমস্ত সবজিগুলোকে। একটা ফুটো বাটি সেই কড়াইয়ের উপর রাখলাম। দেখতে হবে বাটির উপর যেন জল উঠে না আসে। সেই ফুটো বাটির মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কাটা গাজর। এইভাবে স্যালাডের সবজি ভাপিয়ে নিলে পুষ্টিগুণ বজায় থাকে। যেহেতু গাজরটা একটু শক্ত, ওই জন্য প্রথমে গাজরটা দিতে হবে, তারপরে দিয়ে দেবো বিনস, তারপরে দিয়ে দেবো ব্রোকলিগুলো। ব্রোকলিগুলো দেওয়ার পর এর ওপরে সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাতে ভাপার সময় লবণটা ভেতরেও ঢুকবে আর নরমও হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার হয়ে গেছে। 5 মিনিট পর খুললাম। সবজিগুলো আস্তেও থাকবে, গলেও যাবে না, আবার সুন্দরভাবে নরমও হয়ে যাবে। কারণ স্যালাডের সবজি সবসময় একটু শক্ত থাকলেই ভালো লাগে খেতে। ব্রোকলিগুলো প্রত্যেকটাই আস্ত হয়ে রয়েছে। এবার নামিয়ে নেব। কড়াইতে সামান্য বাটার দিয়ে নিলাম 1 চামচ। এর থেকে বেশি না নেওয়াই ভালো। তোমরা যদি পারো অলিভ অয়েল দিয়েও এই রান্নাটা করতে পারো। আমি এটা বাটার দিয়েই করছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এতে টুকরো করে কেটে রাখা একটু ক্যাপসিকাম দেব। ক্যাপসিকামটা তোমাদের আগে বলিনি, কারণ আমি ফ্রিজ খুঁজে দেখলাম একটুখানি ক্যাপসিকাম পড়ে রয়েছে, তারপরে কিন্তু আমি এটা কেটেছি। খুবই অল্প ক্যাপসিকাম স্যালাডে দিলে গন্ধটা খুব ভালো আসে। বাটারের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব, যেটাকে আমরা টস বলি। টস করে নেব। ক্যাপসিকামটা মোটামুটি একটু নরম হয়ে গেছে। এবার সমস্ত সবজিগুলো, বিনস, গাজর, ব্রোকলি, আর দিয়ে দেবো 1 মুঠো কড়াইশুঁটি। এইগুলোকে ভালোভাবে একটু নেড়ে নেব।
প্রত্যেকটা সবজি বন্ধুরা দেখো, প্রত্যেকটা সবজি কিন্তু একটুও গলেনি, সুন্দরভাবে নরমও হয়েছে আর সুন্দর আস্ত রয়েছে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। একটু লবণও দিয়ে দিলাম, কারণ একটু লবণটা কম হয়েছিল, তাই জন্য একটু লবণও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমার ছিল তাই আমি এটাতে ব্যবহার করে নিলাম। ভালোভাবে নাড়ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যে যেমন ঝাল খায় সেই পরিমাণ গোলমরিচটা দিতে হবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো। ভালো করে নাড়ানোর পর এবার বাটিতে তুলে নিচ্ছি। আমার কিন্তু স্যালাডটা তৈরি হয়ে গেছে। রাতের ডিনারেই হোক বা সকালের ব্রেকফাস্টে এরকম এক বাটি স্যালাড কিন্তু ভালোই উপকার দেয়, হেলদি এবং পেটটা ভরাও থাকে। এক মুঠো দিয়ে দিলাম স্প্রাউট, সামান্য পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম শসা কুচি, একটু লেবুর রস, এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। স্যালাডটা আজকে আমাদের ডিনার, শুধু স্যালাডই খাবো। এত হেলদি, তোমাদের কি বলবো বন্ধুরা। প্রত্যেকটা সবজির আলাদা আলাদা গুণ তোমরা প্রত্যেকেই জানো। এই স্যালাড খেলে শরীরও ভালো থাকে, হেলদি, এবং যদি তোমরা একটু গোলমরিচ ওপরে দিয়ে দিলাম সার্ভ করার সময়। যদি তোমরা ডায়েট করো, ডায়েটে কিন্তু এই স্যালাড, এক বাটি স্যালাড শরীরের অনেক কিছু ঘাটতি পূর্ণ করে দেয়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে স্যালাড তৈরি করে খাবে।